আসসালামু আলাইকুম। কোড ক্লাউড 100 ডেজ অফ ক্লাউড AWS সিরিজের ডে 30 আজকের টাস্ক হলো এনেবল ইন্টারনেট অ্যাক্সেস ফর প্রাইভেট EC2 ইউজিং NAT ইনস্ট্যান্স। আমরা স্টার্ট করলাম। আজকের টাস্কে AWS ক্রেডেনশিয়াল কনফিগার করে ডাটা সেন্টার প্রাইভেট VPC এবং ডাটা সেন্টার পাবলিক সাবনেট তৈরি করতে হবে। ডাটা সেন্টার NAT ইনস্ট্যান্স নামে একটি NAT ইনস্ট্যান্স কনফিগার করতে হবে। প্রাইভেট EC2 থেকে ST বাকেটে ডাটা সেন্টার NAT 17846 এ ডাটা সেন্টার টেস্ট ডট টিএক্সটি আপলোড করে ইন্টারনেট অ্যাক্সেস ভেরিফাই করতে হবে। আমরা AWS ক্রেডেনশিয়াল দিয়ে AWS কনসোলে লগ ইন করব। আমরা প্রথমে এক্সিস্টিং রিসোর্সগুলো চেক করব। আমরা AWS কনসোল থেকে EC2 সার্ভিসে যাব, ইনস্ট্যান্সে প্রবেশ করব। এখানে ডাটা সেন্টার প্রাইভেট EC2 দেখা যাচ্ছে। আমরা AWS কনসোলের সার্চ বার থেকে VPC-তে যাব, VPCS-এ প্রবেশ করব। এখানে ডাটা সেন্টার প্রাইভেট VPC দেখা যাচ্ছে। আমরা সাবনেটে প্রবেশ করব। আমরা ডাটা সেন্টার প্রাইভেট সাবনেট দেখতে পাচ্ছি। আমরা AWS কনসোলের সার্চ বার থেকে S3 প্যাকেটে যাব। এখানে আমরা বাকেট ডাটা সেন্টার NAT 17846 দেখতে পাচ্ছি। আমাদের রিসোর্স ভেরিফাই করা শেষ। আমরা এখন AWS কনসোলের সার্চ বার থেকে VPC-তে যাব। আমাদেরকে একটি পাবলিক সাবনেট তৈরি করতে হবে। আমরা VPC ড্যাশবোর্ডের বাম পাশের মেনু থেকে সাবনেটে যাব। ক্রিয়েট সাবনেট বাটনে ক্লিক করব। সিলেক্ট VPC-তে আমরা ডাটা সেন্টার প্রাইভেট VPC সিলেক্ট করব। আমরা সাবনেটের নাম কপি করে আনব। অ্যাভেলেবিলিটি জোন হিসেবে আমরা 1-এ সিলেক্ট করব। আমাদেরকে CIDR ব্লক দিতে হবে। ক্রিয়েট সাবনেট বাটনে ক্লিক করব। আমরা ডাটা সেন্টার পাবলিক সাবনেট সিলেক্ট করব। অ্যাকশনে যাব, এডিট সাবনেট সেটিংসে যাব, অটো অ্যাসাইন পাবলিক IPv4 অ্যাড্রেস এনেবল করব। সেভ বাটনে ক্লিক করব। নেট ইনস্ট্যান্স ইন্টারনেট অ্যাক্সেস পাওয়ার জন্য আমাদেরকে ইন্টারনেট গেটওয়ে তৈরি করতে হবে। আমরা ইন্টারনেট গেটওয়েতে যাব, ক্রিয়েট ইন্টারনেট গেটওয়ে বাটনে ক্লিক করব। ইন্টারনেট গেটওয়ের নাম দেব। ক্রিয়েট ইন্টারনেট গেটওয়ে বাটনে ক্লিক করব। অ্যাটাচ টু এ VPC-তে ক্লিক করব। সিলেক্ট এ VPC-তে আমরা ডাটা সেন্টার প্রাইভেট VPC সিলেক্ট করব। অ্যাটাচ ইন্টারনেট গেটওয়ে বাটনে ক্লিক করব। পাবলিক সাবনেটের ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য আমাদের রাউট টেবিল তৈরি করতে হবে। আমরা রাউট টেবিলে যাব, ক্রিয়েট রাউট টেবিল বাটনে ক্লিক করব। আমরা রাউট টেবিলের নাম দেব। VPC-তে আমরা ডাটা সেন্টার প্রাইভেট VPC সিলেক্ট করব। ক্রিয়েট রাউট টেবিল বাটনে ক্লিক করব। এডিট রাউট বাটনে ক্লিক করব। অ্যাড রাউট বাটনে ক্লিক করব। ইন্টারনেট গেটওয়ের জন্য আমরা ডেস্টিনেশন দিব। টার্গেটে আমরা ইন্টারনেট গেটওয়ে সিলেক্ট করব। আমাদের ক্রিয়েট করা ডাটা সেন্টার IGW সিলেক্ট করব। সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করব। সাবনেট অ্যাসোসিয়েশন ট্যাবে যাব, এডিট সাবনেট অ্যাসোসিয়েশন বাটনে ক্লিক করব। ডাটা সেন্টার পাবলিক সাবনেট সিলেক্ট করব। সেভ অ্যাসোসিয়েশন বাটনে ক্লিক করব। এখন আমরা AWS কনসোলের সার্চ বার থেকে EC2-তে প্রবেশ করব। আমরা লাঞ্চ ইনস্ট্যান্স বাটনে ক্লিক করব। আমরা ইনস্ট্যান্সের নাম কপি করে আনব। AMI হিসাবে আমাদেরকে Amazon Linux 2023 সিলেক্ট করতে বলেছে। এখানে Amazon Linux 2023 সিলেক্ট করা আছে। আমরা ইনস্ট্যান্স টাইপ 33 মাইক্রোই রাখবো। আমরা কি পেয়ারে প্রসেস উইদাউট কি পেয়ার সিলেক্ট করব। নেটওয়ার্ক সেটিং এডিট বাটনে ক্লিক করব। VPC-তে ডাটা সেন্টার প্রাইভেট VPC সিলেক্ট করব। সাবনেট হিসাবে ডাটা সেন্টার পাবলিক সাবনেট অটো অ্যাসাইন হয়েছে। অটো অ্যাসাইন পাবলিক IP এনেবল আছে। সিকিউরিটি গ্রুপে আমরা ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ করব। আমরা সিকিউরিটি গ্রুপের নাম দেব। অ্যাড সিকিউরিটি গ্রুপ রুল বাটনে ক্লিক করব। নেট ইনস্ট্যান্স প্রাইভেট EC2 এর ট্রাফিক ফরওয়ার্ড করার জন্য আমাদের একটি রুল ক্রিয়েট করতে হবে। আমাদের সোর্স টাইপ হবে কাস্টম। সোর্স হিসাবে আমাদের VPC-র IPv4 অ্যাড্রেস লাগবে। আমরা ইনস্ট্যান্স ডুপ্লিকেট করব। AWS কনসোলের সার্চ বার থেকে আমরা VPC-তে যাব, VPCS-এ প্রবেশ করব। ডাটা সেন্টার প্রাইভেট VPC সিলেক্ট করব। IPv4 CIDR ব্লকটি কপি করব। সোর্সে আমরা সেটি পেস্ট করব। বাকি সব সেটিং ডিফল্ট রেখে আমরা লাঞ্চ ইনস্ট্যান্স বাটনে ক্লিক করব। আমরা ইনস্ট্যান্স আইডি দিয়ে ইনস্ট্যান্সে প্রবেশ করব। অ্যাকশন বাটনে ক্লিক করব। নেটওয়ার্কিং এ যাব, চেঞ্জ সোর্স ডেস্টিনেশন চেকে যাব, স্টপ করব, সেভ বাটনে ক্লিক করব।
এতে করে আমাদের নেট ইনস্ট্যান্স প্যাকেট ফরওয়ার্ড করতে পারবে। আমাদের ইনস্ট্যান্স রেট রানিং দেখাচ্ছে, আমরা কানেক্ট বাটনে ক্লিক করব। আমরা ইনস্ট্যান্সে প্রবেশ করতে পেরেছি। আমাদেরকে এখন নেট কনফিগার করার জন্য আইপি টেবিল ইনস্টল করতে হবে। আমরা আইপি টেবিল ইনস্টল করব। আমাদেরকে এনাবল করতে হবে আইপি ফরওয়ার্ডিং এর জন্য। আমরা এখন নেট কনফিগার করার জন্য কমান্ড দিব। ট্রাফিক ফরওয়ার্ড অ্যালো করার জন্য আমরা কমান্ড দিব। আমরা রুল সেভ করব। আমরা আইপি টেবিল এনাবল এবং স্টার্ট করব। এখন আমরা প্রাইভেট রাউট টেবিল আপডেট করব। এখানে আমরা ভিপিসি ড্যাশবোর্ড থেকে রাউট টেবিলে যাব। প্রাইভেট রাউট টেবিল সিলেক্ট করব। রাউটে যাব। এডিট রাউট বাটনে ক্লিক করব। অ্যাড রাউট বাটনে ক্লিক করব। এখানে আমাদের ডেস্টিনেশন হবে 0.0.0.0/0। এখানে টার্গেট হিসাবে আমরা ইনস্ট্যান্স নিব। ইনস্ট্যান্স হিসাবে আমরা ডাটা সেন্টার নেট ইনস্ট্যান্স সিলেক্ট করব। সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করব। এখন প্রাইভেট রাউট টেবিল আপডেট করেছি যাতে প্রাইভেট ইস্যুটির সমস্ত ইন্টারনেট ট্রাফিক নেট ইনস্ট্যান্সের মাধ্যমে বাইরে যেতে পারে। এখন 1-2 মিনিট অপেক্ষা করব। প্রাইভেট ইস্যুটিতে ক্রোন জব প্রতি মিনিটে S3 প্যাকেটে ফাইল আপলোড করার চেষ্টা করে, তাই কিছুক্ষণ অপেক্ষা করছি। আমরা কিছুক্ষণ পর S3 প্যাকেটে ভেরিফাই করব। আমরা AWS কনসোলের সার্চ বার থেকে S3 প্যাকেটে যাব। আমরা ডাটা সেন্টার নেট 17846 এ প্রবেশ করব। রিফ্রেশ করব। কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের ডাটা সেন্টার text.txt ফাইলটি এসেছে। আমরা আমাদের টাস্ক ভ্যালিডেট করব। চেক বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করব। আমাদের টাস্ক ডান।